বাংলাদেশ থেকে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ আসলেন কল্যাণীতে। কল্যাণীর এইমসে চিকিৎসা করাতে আসলেন বাংলাদেশের গ্রেপ্তার হওয়া চিন্ময় প্রভুর আইনজীবী। আজ সকালে কল্যাণীর এইমসে তিনি চিকিৎসা করাতে আসেন এবং সেখানে তাকে ভিআইপি পরিষেবা দেওয়া হয় বলে ওই সূত্রের খবর। কল্যাণীতে এসে চিন্ময় প্রভুর আইনজীবী জানালেন, আমরা চিন্ময় প্রভুর আইনজীবী, তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য লড়াই করেছিলাম, কিন্তু সেখানে আমাদের বাধা দেওয়া হয়। আরও যারা আইনজীবী আছে তাদের সকলকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, কিন্তু সেই সময় আদালতের ভেতরে ঢুকতে বাধা দেয় ওই আইনজীবীরাই। সামনে যে মামলার তারিখ দেওয়া হয়েছে তাতে আমরা যেতে পারবো কিনা জানি না। তিনি জানালেন, তিনি কল্যাণীতে চিকিৎসার জন্য বেনাপোল বর্ডার হয়ে এসেছেন। আরেকবার জানায়, চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ আসলেন কল্যাণীতে। কল্যাণীর এইমসে চিকিৎসা করাতে আসলেন বাংলাদেশের গ্রেপ্তার হওয়া চিন্ময় প্রভুর আইনজীবী। আজ সকালে কল্যাণীর এইমসে তিনি চিকিৎসা করাতে আসেন এবং সেখানে তাকে ভিআইপি পরিষেবা দেওয়া হয় বলে সূত্রের খবর। কল্যাণীতে এসে চিন্ময় প্রভুর আইনজীবী জানালেন, আমরা চিন্ময় প্রভুর আইনজীবী, তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য লড়াই করেছিলাম, কিন্তু সেখানে আমাদের বাধা দেওয়া হয়। আরও যারা আইনজীবী আছে তাদের সকলকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, কিন্তু সেই সময় আদালতের ভেতরে ঢুকতে বাধা দেয় আইনজীবীরাই। সামনে যে মামলার তারিখ দেওয়া হয়েছে তাতে আমরা যেতে পারবো কিনা জানি না। তিনি জানালেন, তিনি কল্যাণীতে চিকিৎসার জন্য বেনাপোল বর্ডার হয়ে এসেছেন। হাতে গ্রেপ্তার হওয়া মহাপ্রভু চিন্ময় দাসের হয়ে আপনি লড়াই করছেন, লড়াই তাতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে, যার ফলে আমরা চিন্ময় প্রভুর আইনজীবী, আমরা ওনার জন্য, ওনার লিগ্যাল হেল্পের জন্য লড়াই করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে আমাদেরকে একটু বাধা দেওয়া হয়েছিল এবং পরবর্তী যে তারিখ, সেই তারিখটা হলো আগামী মাসে 2 তারিখ, 2/1/2025। সেই তারিখে আবারও আমরা যাব ফাইট করার জন্য। এটাতে অনেক সমস্যা হয়ে গেছিল। আমি তো আসছি এখানে চিকিৎসার জন্য, আর আমি সবার জন্য কাজ করি হিউম্যান রাইটসে, এবং আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি। এই কাজগুলো আমরা করি ফর দ্য প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দ্য মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশের একাংশ আইনজীবী তার হয়ে লড়বেন না, আপনি লড়ছেন, কারণ ওনাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। অন্যান্য 71 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মার্ডার কেস। ইট ইজ এ ফলস, ফ্যাব্রিকেটেড অ্যান্ড মোটিভেটেড কেস। এই জন্য আমরা ঢাকা থেকে চট্টগ্রামে এই মামলা করতে যাব। কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে? আমাদের তো পুলিশ আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, গার্ড দিয়েছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে লয়াররা আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। এখন সামনের তারিখে যেতে পারবো কিনা আমাদের সন্দেহ, তারপরে আমরা সেখানে যাব। এখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলবেন? আমি মনে করি আস্তে আস্তে ডক্টর ইউনূস সরকার এটা বুঝতে পেরেছে, বুঝতে পারবে, এবং আশা করি ভালোর দিকেই যাবে। এখন বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, যখন তখন যুদ্ধ ঘোষণা হতে পারে, আপনি কি মনে করেন যুদ্ধ হতে পারে? যুদ্ধ হওয়া উচিত নয়। আমরা মানবাধিকার কর্মী, চাইবো যুদ্ধ যাতে না হয়, দেশে যাতে শান্তি থাকে, একটা কোএক্সিস্টেন্স থাকে, এটাই আমরা আশা করি। বাংলাদেশ থেকে কোথায় এসেছেন, কি করতে? আমি সারা বাংলাদেশ ডিস্ট্রিক্টগুলোতে ফ্যাক্ট ফাইন্ডিং করি যে কোথায় অ্যাট্রসিটি হচ্ছে অন দ্য মাইনরিটি কমিউনিটি, সেগুলো আমরা দেখি। এটা অলওয়েজ আমরা দেখে থাকি। আজকে কোথায় আসলেন? হ্যাঁ, আমি এখন আমি হাসপাতালে আসছি, এইমস হাসপাতাল কল্যাণীতে, ইন্ডিয়াতে। কোন পথে আসলেন? আমরা ওই বেনাপুর হয়ে। কোনো সমস্যা হতেছে না, তখন হয়নি, কোনো সমস্যা হয়নি। রবীন্দ্র ঘোষ, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, প্রেসিডেন্ট অফ দি অর্গানাইজেশন।